আচ্ছা, আপনাদের কি হচ্ছে বলেন দিন, কি হচ্ছে আপনার? তাহলে কি হচ্ছে বলেন? তাহলে এখানে উঠে যান। আর যখন আমরা জাহান্নামে হলে তুমি এখানে আমার অশুনতে এসছো কেন? আমার অশুনতে এসছো কেন তুমি? তা আমি যে এই যে হাদিসটা বলছি, এ তো অন ক্যামেরায়, তোমার বাপ শুনছে এটা? এই অন ক্যামেরায় বলছি, তাম বাংলার লোক শুনবে। আমি এখানে মিথ্যা কথা বলছি? তুমি যখন অত বোঝো তো এখানে এসো। মুলসি আমরা জাহান্নামে যাবে, আর তুমি একা যাবে জান্নাতে নাকি? কত বড় জ্ঞানী মানুষ, ওর বাপের বেহ তো হিসাব না হলি। ছি ছি ছি, জুতো পাইতে নামাজ হয়? হয় না, না নামাজ হয়। বলবেন হুজুর নতুন নতুন, হুজুর নতুন নতুন কথা শুনতে পাচ্ছি, আগে তো শুনিনি সব কথা। আরে যত দিন যাবে আরো নতুন কত শুনবেন। হ্যাঁ, আগে মোল্লা কুরবানির সময় গরু জবাই করলে মোল্লার কি হতো? কল্লা, যত মাথা সব মোল্লা পেয়ে যেত। এখন তো আর মোল্লা পায় না, পায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم اللهم صل على আমার ভাইরা, এক রাত জেগে আপনাদের অবস্থা খারাপ। আমি আসছি করতে জানেন, সেই দীঘার কাছ থেকে, বুঝলেন, এই মানে প্রায় দীঘা, ওখান থেকে
10:30টায় নেমেছি ওখানে। রাস্তায় এক কাপ চা খাবো এ সময় পাইনি। আমি এসছি 5 মিনিট আগে। আমি এদের বললাম তোর ভাত দে, আমার খুব খিদে লেগেছে। তাড়াতাড়ি করেছিলাম, সে মাঠের ঝোল খায় ওইভাবে 2 গাল ভাত খেয়ে এখনো মনে হয় ঠিক জায়গায় যায়নি, মনে হয় ছুটে চলে এসে। আর আপনারা যদি একটু জোরে না পড়েন আমার কষ্ট হবে, একটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मुझे नाज है अपना खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है भंवर का न तूफा की परो, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा। अल्लाहुम्मा अल्लाह वाला अलैहि सल्लल्लाहु। दीन मिला ईमान मिला, पढ़ने खुदिए कुरान मिला, जो कुछ दे देखा था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا।
وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله ورفعه الله. প্যারে হাজিরিন, আজকের মাহফিলের সভাপতি ফুরফুরা শরীফ থেকে এসেছিলেন এবং আগত আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের কাছদিয়া জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, কাছদিয়া গ্রামবাসী, আত্মীয় স্বজন, আশপাশ গ্রামবাসী, আমার মুরব্বী বাবাজিরা ও ভাইরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকর যে মাহে শাবানের একেবারে শেষ লগ্নে আমরা এসে হাজির হয়েছি। আর কয়েকটা দিন পরেই মাহে রমাদানুল মুবারক। আল্লাহ এই রকম একটা মূল্যবান সময় আমাদেরকে এই তাহাজ্জুদের রক্ত পর্যন্ত দ্বীনি মাহফিলে বসিয়ে রেখেছেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে হুজুর কেবলা জবান থেকে আপনারা তথ্যপূর্ণ সুন্দর ওয়াজ নসিহত শুনলেন। কাছদিয়া গ্রামে আমি হিজবুল্লাহ তো নূতন নয়, আরো কয়েকবার আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন দিনের দুটো সহি কথা এই অধমকে আল্লাহ বলিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি না বলান, কারণ ক্ষমতা আছে বাপ, ক্ষমতা কার হাতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা যার হাতে তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম একটা দোয়া আমরা পড়ে নিই, সবাই পড়েন আমার সঙ্গে, যাতে আল্লাহ আমাদের হায়াত লম্বা করে দেন, রমজানের রোজা যেন আদায় করতে পারি। আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর একবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া চেয়ে নিলাম যে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেন, আমরা যেন রমজানের হক আদায় করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। মাহে শাবানের চাঁদ, এই শাবানের চাঁদে এত মূল্যবান একটা মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং রমজানের মাঝখানে এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, এই শাবান মাসে বান্দার এক বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ চাই আমার ইবাদতটা রোজা হালতে
আল্লাহর দরবারে পৌঁছে যাক। সুবহানাল্লাহ। এই শাবানের চাঁদে কিবলা পরিবর্তন হয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের আদি কাবা কোনটা? বলে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। 16 অথবা 17 মাস নবী আমার তখনও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আহলে কিতাব ইহুদিরা বলল, মুহাম্মদ আমাদের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। আমার নবীর মনটা চায় আল্লাহ এরা আমাকে সব সময় এরকম বলে, আমার জন্য আমার উম্মতের জন্য কি কাবাটা কিবলা হতে পারে না? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জোহর অথবা আসরের নামাজ আদায় করছেন, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে দেখছি বারবার মুখটা আপনি আসমানের দিকে করছেন। সুবহানাল্লাহ। ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারাটা আসমানের দিকে করছেন। আমি আল্লাহ আপনার জন্য এখনই কাবাটাকে কিবলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় একটা মসজিদ এখনো আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, যেখানে পরিবর্তন হয়েছিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী ঘুরে গিয়েছেন, সাহাবীরা ঘুরে গেলেন। নামাজ শেষে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ঘুরে গিয়েছি, তোমরা কেন ঘুরলে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘুরেছেন, আমরা ঘুরে গেলাম। ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমাম যা করেছে আমরাও তাই করেছি। সাহাবীরা রাসূলকে এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, জুতো পায়ে দিয়ে নামাজ হবে? হ্যাঁ, জুতো পায়ে দিয়ে নামাজ হয়? জুতো পায়ে দিয়ে নামাজ হয়? হয় না, না নামাজ হয়। বলবেন হুজুর নতুন নতুন, হুজুর নতুন নতুন কথা শুনতে পাচ্ছি, আগে তো শুনিনি সব কথা। আরে যত দিন যাবে আরো নতুন কত শুনবেন। হ্যাঁ, আগে মোল্লা কুরবানির সময় গরু জবাই করলে মোল্লার কি হতো? কল্লা, যত মাথা সব মোল্লা পেয়ে যেত। এখন তো আর মোল্লা পায় না, পায়? আচ্ছা আপনাদের কি হচ্ছে বলেন দিন, কি হচ্ছে আপনার? তাহলে কি হচ্ছে বলেন? তাহলে এখানে উঠে যান। আর যখন আমরা জাহান্নামে হলে তুমি এখানে আমারও শুনতে এসছো কেন? আমারও শুনতে এসছো কেন তুমি? তা আমি যে এই যে হাদিসটা বলছি, এ তো অন ক্যামেরায়, তোমার বাপ শুনছে এটা? এই অন ক্যামেরায় বলছি, তামাম বাংলার লোক শুনবে। আমি একে মিথ্যা কথা বলছি? তুমি যখন অত বোঝো তো এখানে এসো।
আমল সাহেবরা জাহান্নামে যাবে আর তুমি একা যাবে জান্নাতে নাকি? কত বড় জ্ঞানী মানুষ, ওর বাপের বিয়ে হতো আমল সাহেব না হলে। ছি ছি ছি। আরে জুতো বাই দিয়ে রাসূলুল্লাহ ইমামতি করেছেন। হাদিস মিথ্যা বললে তাকে জাহান্নামে যেতে হবে। এটা বললাম কেন? রাসূলকে সাহাবীরা এত ভালোবাসে, কিবলা পরিবর্তন হয়েছে, রাসূলুল্লাহ ঘুরে গেছেন, সাহাবীরাও ঘুরে গেছেন। এবার কি হাদিসটা বলি শোনেন। রাসূল পাক জুতো পায়ে দিয়ে ইমামতি করছেন, ইমামতি আমার নবী সুবহানাল্লাহ বলেন। এবার সেই জুতোটা কি জুতো বলতে দিতে হবে না আমার? সেই জুতোটা কি আমাদের মতো শক্ত? সব নরম জুতো, সুবহানাল্লাহ বলেন, নরম জুতো। তো রাসূল পাক জুতো পায়ে দিয়ে নামাজ পড়ছেন। এখনো জুতো পায়ে দিয়ে নামাজ হয় না? যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখেন, মক্কা মদিনা শরীফে আজান হয়ে গেছে, যারা পুলিশ আর্মি মিলিটারি ওরা কি তোমার জুতো খুলে নামাজ পড়বে? জুতো পায়ে দিয়ে আল্লাহু আকবার, নামাজ হবে না? আল্লাহ নবী জুতো পায়ে দিয়ে ইমামতি করছেন, সাহাবীর আল্লাহ নবীর পিছনে। হযরতে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বাম পায়ে জুতোর নিচে নোংরা লেগে আছে, জুতো খুলে ফেলেন। আল্লাহ নবী নামাজের ভিতরে জুতো খুলে ফেললেন। সাহাবায়ে কেরামেরাও সব জুতো খুলে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ শেষ করে বললে, সাহাবীরা জুতো আমি খুললাম তো তোমরা খুললে কেন? আরে আমি জুতো পায়ে দিয়ে ইমামতি করছিলাম, জিবরিল এসে আমাকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতোর তলায় ময়লা, তাই আমি জুতো খুলে ফেলেছি। তোমরা খুললে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুসারী, সুবহানাল্লাহ, আপনি যা করেন আমরাও তাই করি। আমার ভাইয়ানেরা, সোনামানিকেরা, এই মাহে শাবানের চাঁদে যে আয়াতটা আমরা পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা আল্লাহ শাবানে নাযিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, সম্মুখে এমন একটা মাস আসছে যে মাসটায় কোনো ইমানদার যদি ইমানের সঙ্গে মারা যায়, ওর কবরে আর হিসাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিন থেকে এক শ্রেণী লোক মারা যাবে, মরে যাবে। আল্লাহ হাবিব ফরমাচ্ছে, এরা ইন্তেকালে পরে এদের গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, এদের জানাজা নামাজ হয়ে যাবে, কবরের ভিতরে শোয়ানো হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও মেয়েরা, 3 মুঠা করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা আসবে। তো কোন ফেরেশতা? সর্বপ্রথম আসে একজন, নাম বলেন ফেরেশতার, বয়ের নাম বলেন, সারা জীবন তো শুনেছেন, নাম বলেন। আজরাইল। ওই ফেরেশতা না বলো রুমাল ফেরেশতা।
কবরের ভিতরে এসে আল্লাহ বান্দাকে উঠাবে। আল্লাহ বান্দা উঠে কবরের ভিতরে বসবে। আল্লাহ নেক বান্দা হলে ওর কবরটাকে আল্লাহ পাক দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা করে দেবে। বান্দা কবরের ভিতরে উঠে বসবে, হায় হায় করবে, আল্লাহ পাক এ আবার কোন জায়গা, কোথায় এলাম আল্লাহ? আল্লাহ ফেরেশতা বলবে, ও আল্লাহ বান্দার, এটা দুনিয়া নয়, এটা তোমার কবর। আল্লাহ, কি করে মরে গেলাম, কি করে কি হলো বুঝতে পারিনি। আল্লাহ ফেরেশতা বলবে, জীবনে যা কিছু করেছো লিখে দাও, দাও লিখে দাও। বান্দা বলবে, খাতা কোথায়? খাতা। আল্লাহ পাক আওয়াজ দেবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার কাফনটা খুলে ফেলে দাও, আমার বান্দার কাফনটাকে খাতা বানিয়ে দাও, আমার বান্দার শাহাদাত আঙুলটাকে কলম বানিয়ে দাও, আমার বান্দা জীবনে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কাজা করেছে, নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, বান্দা জিনা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, বোনের ফাঁকি দিয়েছে, ও আমার বান্দা রে, নিজে হাতে লিখে দাও। কত পাপ করেছি আমরা, আপনাকে আমাকে নিজে হাতে লিখতে হবে। লেখা হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতা মাদুলি করে আমার বান্দার গলায় ঝুলিয়ে দাও, দাও ঝুলিয়ে দাও। বান্দা অস্বীকার করবে, ময়দানে হাশরে আল্লাহ বলবে, নামাজ পড়েছিলিস? বান্দা বলবে, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। আল্লাহ বলবে, একটু রুকু করো তো দেখি, দেখি কেমন নামাজ পড়েছে। বেনামাজির কোমর থেকে মাজাটা আল্লাহ তক্তা করে দেবে, রুকু করতে পারবে না। এই বান্দা, এই অপরাধগুলো তো ছিল? আল্লাহ না তো। আল্লাহ বলবে, তোর গলায় তুই তো নিজে লিখে দিয়ে রেখেছিস, খোল, তক্তি খোলা হবে, দেখ তোর হাতের লেখা, তুই লিখেছিস, কি হবে এবার? ওই রোমান ফেরেশতা খবর থেকে চলে যাবে। এবারে আল্লাহ পাক ওই খবরের ভিতরে দুজন ফেরেশতা পাঠাবেন, মুনকার। আল্লাহ নামাজি বান্দা যদি হয়, রোজাদার বান্দা যদি হয়, জাকিরিন বান্দা যদি হয়, আল্লাহ ওয়ালা বান্দা যদি হয়, ওই বান্দা কবরে মাইয়ের লাশ খুঁজে পাবে না। ফেরেশতা লাশ খুঁজে পাচ্ছে না, কবর ফাঁকা। কি হলো এই কবরে? কি হলো? মাইয়েত কোথায় গেল? আপন কে হবে দেখেন, লাশ কোথায় গেল? আল্লাহ পাকের ফেরেশতা দেবেন, ও আল্লাহ পাক বান্দার খবরে এলাম, বান্দার খবরে লাশ নাই, কোথায় চলে গেল? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা ভালো করে কবরে ভিতরে দেখেন, খুঁজে পাবে না। কবরের ভিতরে দেখেন আল্লাহ পাকের কুদরতি একটা ছোট্ট পাখি বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ওই পাখিটাকে জিজ্ঞেস কর কবরের মাইয়াত কোথায়। পাখিটাকে জিজ্ঞাসা করা হবে, ও
ওরে আল্লাহর মখলুক, এই কবরে বান্দা কোথায়? পাখিটা এক বাক্যে জবাব দেবে, ও আল্লাহ মালায়েকারা, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ নামাজি বান্দাকে আমি আমার ডানার নিচে লুকিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ডানার তলায় বার কর, ফেরেশতা বলছে বার কর, পাখিটা বলছে হবে না, আমি বার করবো না। আল্লাহকে বল, সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ নেক বান্দাকে বার করে দেবো না। সওয়াল করবে